মিনি কক্সবাজার হিসেবে পরিচিত পার্কি বিচের সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে। বিলীন হওয়ার পথে সমুদ্র সৈকত। পরিদর্শনে আসা উপদেষ্টার কাছে তাই স্থানীয় ও পর্যটন ব্যবসায়ীদের আক্ষেপ। বেড়িবাঁধের অভাবে সমুদ্র সৈকতে ভাঙন, ঝাউবন ধ্বংস হওয়া ও পর্যটন অবকাঠামোর অভাবের কথা তুলে ধরেন তারা। এই বীজটার সৌন্দর্য, প্রাকৃতিক ন্যাচারাল গিফট, এটাকে আমাদেরকে রক্ষা করতে হলে এখানে একটা বেড়িবাঁধ করতে হবে, এটা প্রোটেক্ট করতে ব্লক দিতে হবে। আমি অনুরোধ করবো সরকার উদ্যতন কর্মকর্তাদেরকে অতি শীঘ্রই যেন এই একটা ব্লকের ব্যবস্থা নেয়। শহর থেকে কয়েক কিলোমিটার দূরের এই সমুদ্র সৈকত বিপুল সম্ভাবনার। শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে লাভজনক করতে পারছে না সরকার। এখানে নেই পর্যটকদের বসার জায়গা, ভালো মানের হোটেল ও নিরাপত্তা ব্যবস্থা। অথচ এই সমুদ্র সৈকত দেখতে অনেকটা কক্সবাজারের মতো বলেই সবাই একে মিনি কক্সবাজার নাম দিয়েছে। এদিকে পর্যটন কর্পোরেশনের নির্মাণাধীন রিসোর্টের কাজের ধীরগতি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। 2018 সালে প্রায় 79 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা 2024 সালের ডিসেম্বরে। কিন্তু ঠিকাদারদের গাফিলতিতে এ প্রকল্প এখনও শেষ হয়নি। অভিযোগ আছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেরও। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে ঠিকাদারদের কাজ শেষ করতে নির্দেশনা দেন উপদেষ্টা। আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ এই বছর ডিসেম্বরে কাজগুলি শেষ হয়ে যাবে এবং ডিসেম্বর হলো টোটাল ফুল প্রজেক্টটা শেষ হবে। আর এর মধ্যে ধাপে ধাপে ইলেকট্রিক, তারপরে এই রাস্তা বনায়ন অনেকগুলি ধাপে ধাপে হয়ে যাবে। 2 সপ্তাহের ভিতরে এখান থেকে একটা বাংলো রেডি হয়ে যাবে। সকল ঠিকাদারের সাথে একসাথে মিটিং করে কাজটা নির্দিষ্ট দিনে শেষ করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা ঠিকাদারদের সাথে আলোচনা করে তাদের উৎসাহ এবং তাদের শেষ করার আগ্রহ এবং তাদের যে সমন্বয় দেখে আমি মনে করছি ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত দিনে কাজ শেষ করতে পারব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার লক্ষ্য হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। পরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সহ বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প কাজ পরিদর্শন করেন উপদেষ্টা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।